আসসালামু আলাইকুম, আমি বিপ্লব, যান্ত্রিকের কো-ফাউন্ডার। এক্সজস্ট সিস্টেমের মধ্যে বেশ কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এক্সজস্ট সিস্টেমেরও বেশ কয়েকটি পার্ট রয়েছে। তার মধ্যে যেমন এক্সজস্ট ম্যানিফোল্ড রয়েছে, এটা প্রপার ওয়েতে গ্যাসটাকে বের করে দেয়। তারপর রয়েছে অক্সিজেন সেন্সর। অক্সিজেন সেন্সরের কাজ হচ্ছে আমরা যে ইঞ্জিন থেকে যে নির্গত গ্যাসটা আসে, এই গ্যাসের মধ্যে অনেক ধরনের কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এই জাতীয় অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যেটা পরিবেশের জন্য ক্ষতি করে, এবং এই অক্সিজেন সেন্সর এটাকে সেন্স করে এই যে ক্ষতিকর কেমিক্যালগুলি রয়েছে, কি পরিমাণ অক্সিজেন এখানে পুশ করলে এটাকে নিউট্রালাইজ করা যাবে। এটা হচ্ছে অক্সিজেন সেন্সরের কাজ, এবং অক্সিজেন সেন্সর এটা প্রপারলি যদি সেন্স করতে পারে তাহলে গ্যাস যেটা বেরোচ্ছে এই গ্যাসগুলোকে নিউট্রালাইজ করা যাবে। ক্ষতিকর কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বনকে নিউট্রালাইজ করে পানি আকারে বের করে দেওয়া বা গ্যাস আকারে অক্সিজেন আকারে বের করে দেওয়া যায়। আর অক্সিজেন সেন্সর যখন এইটাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এই পরিমাণ অক্সিজেন লাগবে, এর পরের পার্টটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। তো এই ক্যাটালাইটিক কনভার্টার সেই পরিমাণ অক্সিজেন এই গ্যাসের সাথে মিক্স করে গ্যাসের ক্ষতিকারক কেমিক্যালগুলোকে নিউট্রালাইজ করে এবং সাইলেন্সারের পাইপ দিয়ে এটাকে বের করে দেওয়া হয়। এই যে পোর্শনগুলো আছে, এই পোর্শনগুলোও আমরা যদি প্রপার ক্লিন রাখি তাহলে প্রপার ওয়েতে গ্যাসগুলো বের হয়ে যাবে, ইঞ্জিনের উপর প্রেসার পড়বে না, ইঞ্জিন প্রপার ওয়েতে কাজ করবে, ফুয়েল কনজাম্পশনটা অনেক কম লাগবে বা ফুয়েল ইফিসিয়েন্সি অনেক বাড়বে। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়, যেটা যে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি বা ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের যে কাজগুলি করতে হয় এটা আমি বললাম। এবং আমরা যেটুকু বললাম সেটুকু হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিন সেকশনের জন্য হাইব্রিড গাড়িতে আমাদের মেকানিক্যাল ইঞ্জিন যেরকম রয়েছে, এই মেকানিক্যাল ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক মোটরটি চলে হচ্ছে হাইব্রিড ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির মাধ্যমে। সেই ব্যাটারিটা যদি প্রপার ওয়েতে কাজ না করে, ইলেকট্রিক মোটর প্রপার ওয়েতে যদি না চলে, তাহলে ইঞ্জিনের উপর প্রেসারটা বেশি থাকে, ইঞ্জিনটা বেশি সময় চলে, তখন ফুয়েলের কনজাম্পশনটা বেড়ে যায়। হাইব্রিড গাড়ির অনেক সময় বলি যে আমাদের মাইলেজ বেশি পাচ্ছি না, মাইলেজ কমে যাচ্ছে। মাইলেজ কমে যাওয়ার কারণ হচ্ছে এটাই, ইলেকট্রিক সিস্টেম যেটা রয়েছে, ইলেকট্রিক মোটর এবং যে ব্যাটারি রয়েছে হাইব্রিড ব্যাটারি, সেখানে কোনো একটা সমস্যা রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ব্যাটারি রয়েছে হাইব্রিড ব্যাটারি, সেখানে হোয়াইট লিড জমা হয়। তো ওই হোয়াইট লিড জমা হলে সেখানে ইনব্যালেন্স তৈরি হয় এবং সেটা প্রপারলি চার্জ বা প্রপারলি পাওয়ার জেনারেশন করা, পাওয়ার ধরে সেটাকে মোটরটাকে চালানো, এই কাজগুলো করতে পারে না। তো এই কাজগুলি যখন করতে না পারে তখন ইঞ্জিন বেশি চলে এবং ফুয়েলের এফিসিয়েন্সি কম হয়। এই জন্য আমাদের যেটা করতে হবে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে, আগে যেটা আমরা বলেছি ফুয়েল সিস্টেম, ওটাকে পরিষ্কার রাখা, পাশাপাশি ব্যাটারিটাকেও সার্ভিস করে নিতে হয়। তো ব্যাটারিটা সার্ভিস করা মানে হচ্ছে ওই যে হোয়াইট লিড যেগুলা জমা হয় সেগুলোকে ক্লিন করে প্রপার ওয়েতে আবার এটাকে ইনস্টল করে দিয়ে, তারপর আমরা যখন ইনস্টল করি তখন পারফরমেন্স অনেক ভালো হবে, ব্যাটারি পারফরমেন্স এবং মোটর পারফরমেন্স। ইঞ্জিনের উপর লোড কম থাকবে, ফুয়েল কনজাম্পশন অনেক কমবে, ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ করব, এই কাজগুলি আপনি যদি না করিয়ে থাকেন, যত দ্রুত সম্ভব যান্ত্রিক ডিজিটাল গ্যারেজে এসে ফুল ফুয়েল সিস্টেম এবং ব্যাটারি সিস্টেম হাইব্রিড গাড়ির জন্য করিয়ে নিতে পারেন এবং আপনারা 10-20% ফুয়েল কনজাম্পশন কমাতে পারেন। এতে করে 10-20% ফুয়েলের কনজাম্পশন কম হবে। ধন্যবাদ সবাইকে।